ভয় নাই। আল্লাহ বলতেছেন তাখাফ, কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না যে কবরে তোমাকে আযাব দেওয়া হবে, না। তুমি চিন্তা করো না যে হাসরের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। এগুলো তুমি ভয়ও করো না, চিন্তাও করো না। আমি আল্লাহ বলতেছি তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। যে আমার বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিছিল, কিন্তু জান্নাত থেকে তো আবার বাইর করে দিছে। এরকম মনে হতে পারে কি পারে না? তো আপনাকে কি সেরকম মনে হচ্ছে নাকি? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত দিছিলেন, এটা কি ইবাদতের আগে না পরে? আর আমাদেরকে আল্লাহ যে জান্নাত দিবে, এটা কি ইবাদতের আগে দিবে না পরে দিবে? ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আমাদের কোনো টেনশন আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও, মৃত্যুর সময় খালি ঈমানের সাথে মৃত্যুবরণ করো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না ঢুকান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। এই কথা শোনার পরে তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় না, আসলেই কপাল পোড়া। আমি যে কথা বললাম মাইকের সাউন্ড কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? তাহলে কি বললাম? প্রত্যেকটা বান্দা বান্দি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া তাদের আসল ঠিকানায় জান্নাতে পৌঁছে যাবে। আমাদের আসল ঠিকানা কোথায়? এ কথাও জোরে বলতে কি শরম লাগে? আমাদের আসল ঠিকানা কোথায়? আরো জোরে, জোরসে বলুন। দুনিয়ার ঠিকানা এটা কিন্তু ঠিকানা নয়, এটা হলো বসত বাড়ি। এটা কি বাড়ি? বহু বছর আগে, এখন আর এগুলো গান হয় না, আব্দুল আলিম গাইছিল। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িতে আমরা কিছুদিন বসত করতে পারবো, কিন্তু থাকতে পারবো? আমাদের বাসা হলো জান্নাত, আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আপনাদের মনে হয় বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন তো, আমরা এই দুনিয়াতে আসার আগে যে জগতে ছিলাম, ওই জগতের নাম হলো রুহের জগৎ। আর রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে থাকার কারণে আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে আমরা বিশ্বাস করি রুহের জগতে আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে ছিলাম, দুনিয়ার জগতেও আমরা আল্লাহর ভালোবাসার মধ্যে আছি বিধায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। তাহলে কি বোঝা গেল? দুই জগতে আমরা ভালো, রুহের জগতেও দুনিয়ার জগতেও। আর একটা জগৎ আছে সামনে, এই জগতে আমরা কি হব? খারাপ। দুই জগতে আল্লাহ আমাদের ভালোবেসে আজকে জান্নাতের বাগানে কবুল করেছেন। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরেও সুবহানাল্লাহ বলতে সমস্যা। এই যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, সবাই বসেন। আর মাইকালো ভাইকে বলবো যে কথাটা আমি বলার আগে কানে বাড়ি খাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। এই দাসের লাল চাই থাকিস করে, তুই এখানে কি জন্য বলছিস? বসার নিয়োগ কি তোর? যদি না পারিস তাহলে বল ঝাম পাচ্ছিস না।
কথা বলার আগে আমার কানত বাড়িয়ে তার কথাটা বলবো কি করে? আপনারা যারা আসতেছেন পরে আপনারা সবাই বসবেন, আর যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু জমে জমে বসেন। আজকে কিন্তু হঠাৎ একটু ঠান্ডা বাড়ছে, বাতাস হচ্ছে, ঠান্ডাও বাড়ছে। যত চাপবেন তত মজাও পাবেন। এক ভাই শরীরের উষুম হবেন, সমস্যা আছে? আমরা প্রত্যেক মুসলমান কি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এই জন্যই জমে জমে বসেন। তাহলে আমি কি বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা আমাদের জন্য তিনটা জগৎ, কয়টা জগৎ? একটা অতীত হয়ে গেছে, রুহের জগৎ। ছিলাম মনে আছে, ছিলাম বিশ্বাস আছে, কিন্তু মনে নাই। মনে আছে? মনে নাই। দুনিয়ার জগতে আমরা বর্তমানে আছি। বর্তমানে আমরা কোথায় আছি? আর একটা জগতে আমরা যাচ্ছি। প্রত্যেক ধাপে ধাপে, নিঃশ্বাসে প্রশ্বাসে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা ওই জগতের দিকে রওনা দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? দুনিয়া হাম মুসাফির হাই ও হে আখের ঠিকানা। কেউ আগে রওয়ানা হয়, কেউ পিছে রওয়ানা। একটা উর্দু কথা আছে যে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি, আমাদেরকে যাওয়া লাগবে। এখানে আমাদের সভাপতি সাহেব বললেন যে আয়াতে কারিমা, সে আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা বলেন তো, আমরা বর্তমানে যে জাতির মধ্যে বসবাস করতেছি, এই জাতির নাম কি? মুসলমান। জোরে বলেন, নাম কি? আমাদের পরিচয় হলো আমরা কি? মুসলমান। তারপরেও আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরো না? আপনারা বলেন তো, এই কথা কি আল্লাহ হিন্দুদেরকে কছে? ইহুদি খ্রিস্টান না, আল্লাহ কিন্তু বলতেছে আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তাদের জন্যই আল্লাহ এই মেসেজ দিচ্ছেন যে মুসলমান না হয়ে মরো না। মুসলমান হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ভয় নাই, আল্লাহ বলতেছেন তাখাফ, কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, কোনো চিন্তা নাই। তুমি চিন্তা করো না যে কবরে তোমাকে আযাব দেওয়া হবে, না। তুমি চিন্তা করো না যে হাসরের ময়দানে তোমাকে কঠিন বিচারের সম্মুখীন করা হবে। এগুলো তুমি ভয়ও করো না, চিন্তাও করো না। আমি আল্লাহ বলতেছি তোমাকে আমি জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। কাল হয়ে মুসলমান হয়ে মারা গেলে আমাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত। আল্লাহ কোরআনে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এমন একটা জান্নাত আমাদেরকে আল্লাহ দিবে, যে জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আপনাদের মনের মধ্যে হয়তো একটু কিউরিসিটি হতে পারে যে আমার বাবা আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিছিল, কিন্তু জান্নাত থেকে তো আবার বাইর করে দিছে, এরকম মনে হতে পারে কি পারে না? তো আপনাকে কি সেরকম মনে হচ্ছে নাকি? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জান্নাত দিছিলেন, এটা কি ইবাদতের আগে না পরে? ইবাদতের আগে জান্নাত দিছে বলি তো গ্যারান্টি নেই। আর আমাদেরকে আল্লাহ যে জান্নাত দিবে, এটা কি ইবাদতের আগে দেবে না পরে দিবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে আগে বান্দা হও তারপরে জান্নাতে যাও। আদম আলাইহিস সালাম কিন্তু বান্দা হয়নি, আল্লাহ তাকে জান্নাতে রেখে ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওটাই ইবাদত, সব গাছের ফল খাও, ওই গাছে যাইও না, এটাই আল্লাহর হুকুম। হুকুম মানেই তো ইবাদত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে দুই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন।
আর একটা জগৎ সামনে আছে, সেটাতেও আল্লাহ আমাদেরই থাকবেন ইনশা। এই জন্য শুকুর গুজার করবো কার? জবান খুলে বলেন কার? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণে বেশি বেশি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এই গানটা শুনে সুবহানাল্লাহ বলা দরকার ছিল, কিন্তু শোনেননি, খেয়াল করেননি। কি বুঝতেছেন? ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আমাদের কোনো টেনশন আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যত বড়ই পাপী হও, মৃত্যুর সময় খালি ঈমানের সাথে মৃত্যুবরণ করো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না ঢুকান পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। কি কথা! এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে গুনগুন করে একটু বলা লাগবে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। হাজারবার যখন কষে, বুঝলেন, তখন হাজারের উপরে মানুষ হিসাবই জানতো না। আমার দাদিকে আমি দেখছি, আমার কাছে 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, 3 কোটি টাকা আছে। 3 কোটি মানে 20-এর উপর জানে না। ওই সময় কাছে হাজারবার, এখনো হাজার। এখন হচ্ছে কোটিবার। আমরা জানি কোটির উপরে আর মানুষ হিসাব করে না, 1 কোটি। তা আমরা তার তরে শুকুর কোটিবার। ধরে বলেন কতবার? আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, এই কোরআন সম্পর্কে আপনাদের একটু স্বীকারোক্তি দেওয়া লাগবে। এই কোরআনে কোনো সন্দেহ এই নাই বলাতে যদি কেউ মুখ বন্ধ করে থাকেন, আপনার কান্দের ফেরেশতা কিন্তু বেজার হয়ে যাবে। 2 কান্দের 2 ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন? ওরা মনে হয় এখন ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস করা লাগবে ভাইজান। এই কোরআনে কোনো ধোঁকা, সবাই বলেন ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল, মাশাআল্লাহ, সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নেই। সেই কোরআন থেকে 2টা আয়াতকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আমার আলোচনা। সূরা মুলক, নাম কি? মুলক। আমার এলাকার এক হাদিস আমাকে বলতে, হুজুর আপনারা ওয়াজ করবেন, যাই খালি রাজনীতি করেন। হুজুর এত রাজনীতি করেন? আমি বললাম, আপনি হজ করার সময় রাজনীতি করেননি? না হুজুর, হজের মধ্যে আবার রাজনীতি কি? আমি বললাম, আপনি কি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে কখনো বলেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাহ? আপনি কি বলছেন? হ্যাঁ, অনেকবার বলছি। আমি বললাম, লাকা ওয়াল মুলক লা শারিকা লাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, সব বলতেছে, সবাই বলছে, আমিও বলছি, অর্থ তো জানি না। আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে উনি কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। এটা হলো তালবিয়া, মানে কি? স্বীকারোক্তি দেওয়া। লাকাওয়াল মুলক লা শারিকা লাহের অর্থ হলো রাজতত্ত্বের ভিতরে, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে এই স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে এসে আপনি মানুষের রাজনীতি করতেছেন। আপনি মনে করতেছেন আপনি হাজি।
মানুষ না বুঝে আপনাকে হাজি বলতেছে, কিন্তু আল্লাহর খাতায় আপনার হাজি নাম নেই। হ্যাঁ, হাজি নাম তখন হবে যখন হজ করার আগে আপনি যে দল করছেন অসুবিধা নেই, কিন্তু হজের পরে মানুষের কোনো তৈরি দল করা যাবে না, একমাত্র কোরআনের আল্লাহর দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতা কিছুদিন হলে একটু বেমারি হচ্ছে, অসুস্থ হয়ে গেছে। এই অসুস্থ হওয়ার কারণে তারা বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ দেখেন কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই কোরআনের সাথে ইসলামের সম্পর্ক নাই, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এক ফকির ভিক্ষা করবার কাছে বাদশাহ শাহজাহানের দরবারে। কার দরবারে? বাদশাহ শাহজাহানের দরবারে ভিক্ষা করতে যায়, কে জানে একটা বলে দিল যে বাদশাহ শাহজাহানের ঘরের মধ্যে আছে। ফকির ঘরের কাছে যায়, দেখে বাদশাহ শাহজাহান এইভাবে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? আমি ভিক্ষা করে আসলাম কার কাছে, আইসা দেখি কে ফকির হয়ে কান দিচ্ছে। আমি এতদিন মনে করতাম বাদশাহ শাহজাহান, কিন্তু আজকে দেখলাম উইও যা আমিও তাই। আসল রাজা বাদশাকে আরো জোরে বলেন। বাংলাদেশের মতন ৪৫টা দেশের সম্রাট শাহজাহান যদি ফকির হিসাবে কান্দে আল্লাহকে বাদশাহ স্বীকার করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আল্লাহকে রাজা বাদশাহ মানতে আপনার অসুবিধা কোন জায়গায়? তাহলে বাদশার নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতি হলো ফকরা নীতি। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, দুনিয়ার সবাই হলো ফকির। তাহলে আমরা কি? আরো জোরে কারণ আমরা কি? আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কারণ আমাদের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আল্লাহর নীতির নাম কি? করে বলেন, আমি কি আমার কথা বলতেছি? আল্লাহর কোরআন থেকে। আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। আর আমাদের নীতির নাম কি? ফকরা নীতি। আপনি বলতে পারেন যে ইসলামের সাথে ফকরা নীতির সম্পর্ক নেই, কিন্তু রাজনীতির সম্পর্ক নেই, এ কথা বলা মাত্রই আপনি আর মুসলমান থাকবেন না, আপনি মুনাফিক হয়ে যাবেন। জনগণ কথা ঠিক কি না? আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। মৃত্যু এবং হায়াত, দেখেন এখানে আমাদের সাধারণ আইডিয়া হিসাবে আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। আগে হায়াত, তারপরে কি? মৃত্যু। কিন্তু আল্লাহ তাআলা আগে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন, তারপরে আল্লাহ হায়াতের কথা বললেন। আল্লাহ কি ভুল কইছে? তো এই কথা বলার পিছনে আল্লাহর কারণ কি? কি জানার দরকার নাই? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। কি হাসিনা যখন পলে যাচ্ছিল ওই ভিডিওটা আমি দেখছি, দেখো নি, খালি মাথা উঁচু করে এরকম তাকাচ্ছে। আরে ওই সময় হাসিনা মনে মনে একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। এত চামচা রে, এক চামচাও নেই। এখন 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে গায়ের দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। 41 সালের আগে আমাক নামাইকে।
রাত 3টার সময় একটা ভূমিকম্প, এখন কি কম্প, খালি বিল্ডিং লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। এই দুনিয়াতে আসার পরে যারা অহংকার করে মৃত্যুকে ভুলে যাবে, তাদের পরিণতি এইরকমই হবে। জোরে কার কথা ঠিক কি না? আরে এই জন্য দেখেন কতটুকু গুরুত্ব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। এই শোনেন, এই দুনিয়া কিন্তু পরীক্ষার জায়গা। হাদিসে আছে আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে যেমন আবাদ করবে, আখিরাতে সেই রকমই ফসল পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে নেক আমল আছে, কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। কি লাগবে? আজকে যদি আপনার বাড়ি থেকে আপনি মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়ার নিয়তে বের হলেন, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে বা 100 গজ দূরে। এই 100 গজ যাওয়ার মধ্যেই আপনি 2টা ব্রয়লার মুরগি চোখত পড়ে গেল। আপনি দেখবার চাননি, কিন্তু তারপরে চোখত পড়ছে। ব্রয়লার মুরগি মানে 2টা বেপর্দা নারী। পর্দানিশী নারী পুরুষ মানুষ দেখলে দেশি মুরগির মতন মারে দৌড়। পর্দানিশী নারী দেশি মুরগিকে আপনি ধরবার করবেন, আপনি ধরবার যান, দেখেন ওই মারবে দৌড়, তাকায় দেখবেন আজরা পাজরা সব ঢাকা। এটা হলো দেশি মুরগি। আর ব্রয়লার মুরগি আপনি দেখে দৌড় দিবেন, আমি আপনার কাছেই খালি ঘুর 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 করবি, আপনি তাকায় দেখবেন আজরা পাজরা সব বার করা। দেখবার চান নাই, তারপরেও চোখের মধ্যে পড়ছে। আপনি এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছেন ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এই জন্যই তো ইবলিস শয়তান মসজিদের দরজাত কান্দিছে। ইবলিস শয়তানের বেটার নাম হলো খান্নাস। বেটার নাম কি? খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? তো বলে বাবা কান্দার কারণ হলো বহু চেষ্টা করলাম রে, লোকটাকে মসজিদের বাইরে রাখতে পারলাম না, বহু চেষ্টা করলাম, তারপরে ওযু করে লোকটা মসজিদের মধ্যে ঢুকেই গেল। আমি ফেল মারছি বাবা, আমার দেওয়ার কোনো ক্ষতি হলো না। খান্নাস বলতেছে বাবা কোনো টেনশন করেন না, এই মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু আমি ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। আজকাল আমরা অনেক মানুষ মসজিদের মধ্যে ঢুকি, কিন্তু নামাজের মধ্যে ঢুকতে পারি না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের ওই আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে এখন আসর নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখো উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ওই কয় ক্যারে এত পানি উপরে আছে, আমার তার পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম চারিদিকে তাকে দেখে একজনও নেই। ওই আস্তে করে বসা বিসমিল্লাহকে আল কাটছে। ঠিক আছে, আজকে বাংলাদেশে বহু নেতা কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করে, কিন্তু বিসমিল্লার মধ্যে থাকে না। এখন কথা ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম এই কয়ে শুরু করে দিল। আরে পাগলা, বিসমিল্লাহ কয়ে কাম করলে সব কাম হালাল হয় না।
বিসমিল্লাহ যদি মদের নাম তুই বিসমিল্লাহ মদ হবে? বিসমিল্লাহ কায়াল করছে। ওই পানিতে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। তার মানে কি বুঝতেছেন? আর নামাজ আছে কিন্তু ঈমান নাই। এজন্য বলা হয়েছে সালাত মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তুমি যখন নামাজের সেজদা দিবা ওই সেজদা তোমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দিবে। এই জন্য একটা হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। এখন লোকটার কি নামাজ হলো? লোকটা এখন নামাজ, ইমাম যেই সালাম ফিরাইছে সঙ্গে সঙ্গে দাঁড়ায় বলতেছে জরুরি এলান আছে। ইমাম কয় কিসের জরুরি? বলে আমার নামাজ হয়নি। ইমাম কয় তোর নামাজ হয়নি তো আমরা কি করবো? তো তোর নামাজ না হওয়ার পিছনে কারণ? বলে উমুকের বউ অমুকের বউ, ওরা আবার দুইজন নামাজ পড়ে বেড়াচ্ছে। যারকে বউ ব্রয়লার মুরগি হয়ে ঘুরতেছে ওরা আবার নামাজ পড়তেছে। তো বলতেছে উমুকের বউ আর উমুকের বউ আমার নামাজ নষ্ট করছে। ওরা দুইজন আমাকে বউ তোরকে নামাজ নষ্ট, তোর নামাজ কেমনে নষ্ট করলো? বলে ব্যাপার দেখা ঘুরতেছে আমার চোখত পড়ছে। তখন আরো তিনজন খাড়া হয়ে বলতে আমাকে হতো একই অবস্থা। ইমাম সাহেব বলতেছে তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন চালু করা ছাড়া বেপর্দা মুক্ত বাংলাদেশ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আল্লাহ কোরআনে আইন করে দিলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আচ্ছা, কোরআনের আয়াত শুনলে আপনাদের কিছুই মনে হয় না? আল্লাহ কি বলতেছেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে আল্লাহ মানুষের ঈমানের কি করে দেয়? ঈমানকে বৃদ্ধি করে দেয়। আবার ঈমান বৃদ্ধি হওয়ার লক্ষণ হলো আল্লাহু আকবার বলে শয়তানকে খেদায় দেওয়া। কারণ শয়তান থাকলে তো ঈমান বাড়বে না, শয়তান থাকলে ঈমান আরো কমবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো কোন শব্দ করলে শয়তান পালায় যায়? লিল্লাহি তাকবীর। এখন আসেন, সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কি না? এটা কি আপনারা বিশ্বাস করেন? করেন? সন্দেহ আছে? ধোঁকা আছে? গোজামিল আছে? তাহলে একটা আয়াত কইতো বলবো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান বিশ্বাস হয়? আমাকে একজন কয় হুজুর আপনি এত লম্বা জুব্বা পরে পেশাব করতে আপনার সমস্যা হয় না? মানে আমার জুব্বা কেছে ইনসাল্ট করতেছে, অবজ্ঞা করে বলতেছে যে একদিক সামাল তো তার পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? চেন খুলি আর বাড়ি আমি খালি চেন খোলে আপনার। আমি খেলাম পাগলা, তুমি আমার এই নিয়ে অবজ্ঞা করতেছো। তুমি জানো ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? চেন খোলো আর মারো, এটা এই জিনিস। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। সেই মানুষটা বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। ধরে কোন সুবহানাল্লাহ। অনেকে বলে টুপিওয়ালা করে সাজ যাচ্ছে, মসজিদ আর ভালো লাগতেছে না, এখন সংসদও যাওয়ার চাই।
আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি সাইড থেকে দিয়ে একটা তেল তেলা কয়, হুজুরে করে আবার সাত জাগলো। আমি এক সময় বলছিলাম যে উপজেলার চেয়ারম্যানই নির্বাচন করব, আমার ভক্তরাই কয় নাউজুবিল্লাহ হুজুর নাউজুবিল্লাহ, খবরদার আপনি অকামত যাবেন না, ওই খারাপ জায়গায় আপনার যাওয়ার দরকার নাই। আমি বললাম পাগল, সংসদ খারাপ না, উপজেলা পরিষদ খারাপ না, ইউনিয়ন পরিষদ খারাপ না, কিন্তু আমরা খারাপ মানুষ পাঠানোর পরে ভালো জায়গায় খারাপ হয়ে গেছে। তোর কথা ঠিক কিনা? মমতার মতো গাইতে যদি আপনারা সংসদ পাঠান, ওই কি করবি? আর গান গাওয়া ছাড়া কোন কাম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই যান। আল্লাহর কোরআনকে আল্লাহ বলেছেন সব কিছুর সমাধান দিতে পারে এই কোরআন। এই কোরআনের পাওয়ার আছে না নাই? নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য যেই মানুষটা রাস্তা নিল, ওই মানুষটা কোরআনের পরশে এত ভালো মানুষ হয়ে গেল, এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। ওমর ফারুক সকালবেলা উঠে, আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পর, কোন নামাজের পর? ফজরের নামাজের পর আপনি কোরআন পড়েন, কিন্তু সূরা মুলুকটা এটা নিয়মিত যদি আপনি পড়েন, আল্লাহ নবী বলেছেন তোমাকে যখন কবর দেওয়া হবে, তোমার কবরের কাফনের উপরে সূরা মুলুককে আল্লাহ একটা চাদর বানায় দিবে। ওই সূরা মুলুকের চাদর তোমার দেহে থাকার কারণে কবরের কোনো আযাব তোমার দেহ স্পর্শ করবে না। এখন বলেন তো সূরা মুলুক আমল করার দরকার আছে না নাই? হযরত ওমর এই নিয়তি সূরা মুলুক পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতি অক্ষরে কয়টা করে নাকি? 10টা করে। জোরে বলেন কয়টা? হযরত ওমর নেকির দিকে না তাকাইয়া, সওয়াবের দিকে না তাকায় চিন্তা করলেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আল্লাহর হাতে, এটা আমাকে নিজের চোখে দেখা দরকার। এই কোরআনটা আল্লাহর বাণী, এই কোরআনটা মূলত দেখতে কেমন? আমি ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, কিন্তু কোরআনকে আমার বড় দেখা দরকার। ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য। জোরে গান সুবহানাল্লাহ। আজকে বলেন তো আপনারা কি কোরআন দেখার জন্য আইছেন না শোনার জন্য আইছেন? বক্তা কেমন ওয়াজ করে, ওয়াজটা আমরা শুনবো। এলাকার মধ্যে অনেক মাহফিল হলো, কোন বক্তা কেমন ওয়াজ করে এইটা আমরা শুনবো। আগামীকাল চাষ টলে আবার এইটা কি করব? আলোচনা করব যে অমুক বক্তা আইছিল, এই ওয়াজ করলো, অমুক বক্তা এই ওয়াজ করলো। আজকে আমাকে একজন বলেছে হুজুর ইউসুফ নবীর ওয়াজ করবেন। ইউসুফ নবীর ওয়াজ শুনবে, এক একজন এক একটা ওয়াজ শুনবার চায়, কিন্তু ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজটা বাস্তবে দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলিতে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছে। এমন সময় দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কেন সেটাও বলতেছ না। রাখাল বলে পথিক তোমার সালামের উত্তর আমি দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধবিধির খলিফা, আমার নাম ওমর, এই পরিচয় যদি রাখালের কাছে দেই তাহলে আমার গুমর ফাঁস হয়ে যাবে। আমি কি করব? এমন সময় সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল্লাহর কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আসল পরিচয় কি? মিল্লাত মানে জাতি। মনোযোগ দিয়ে শুনবে, এটা আমার কথা না। মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। তোমাদের জাতির বাপ হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না তারা ভেজালত পড়ে যাবেন। 3টা বিষয়ে একাধিক পিতা মানা হারাম। কয়টা বিষয়? একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন,
জন্ম দেওয়া বাপ কয়জন? কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আদি পিতা কয়টা? এই জন্যে যখনই বলবো আমাদের জাতির পিতার নাম কি, সকলে জবান খুলে বলবেন ইব্রাহিম। জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? মুসলমান। জোরে বলেন নাম কি? ওমর ফারুক বলেন আকাল, আমার পরিচয় যখন শুনতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে মুসলমান পরিচয় দিলাম, আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। ওমর চুম করছে, কে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? আপনারা বলেন তো, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? না এরকম দুই একজন নাই? এতগুলো মানুষের মধ্যে কি নাই? আরে লা সলাত লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নেই। আবার কতগুলো মুসলমান আমাকে দেশত আছে, যে সামনে যাবি আর কি 20-21 তারিখের দিকে রওনা দিবি আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খানি হাতে। এরকম দয়াল বাবার লোক আছে না নাই? দরকার আছে না না? হেই তাজা তাজা গরু নিয়ে টাক ভর্তি করে চলে যাবি বাবার দরবার।